John. আরজি করের দিকেই নজর রাখবো। আরজি করে গতকাল কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব নিতে বলেছিল সুপ্রিম কোর্ট, আর সেই মতো আজ সকালেই আরজি করে পৌঁছলেন সিআইএসএফ এর ডিজি। গতকালই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ, আজ সেই মতো দায়িত্বভার নিতে পৌঁছে গেলেন সিআইএসএফ এর ডিজি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, কি প্রক্রিয়ায় তারা দায়িত্ব গ্রহণ করছেন, অর্থাৎ তারা কি এখন তাদের ভূমিকাটা কি করছেন তারা সেখানে? দেখো, সবেমাত্র ডিআইজি সিআইএসএফ কে প্রতাপ সিং তিনি এসেছেন এবং কর্তব্যরত এখানে যারা কলকাতা পুলিশের আধিকারিক রয়েছেন, ডিসি রয়েছেন এবং অন্যান্য থানার ওসি থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। মূলত এই আরজি কর হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থাটা এতদিন কলকাতা পুলিশ তারা দেখছিলেন এবং এই যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কি কি ব্যবস্থা রয়েছে, তাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে এবং কতদিকে কতগুলো গেট রয়েছে, কোথায় কোথায় এই ধরনের নিরাপত্তার যে ব্যবস্থার জন্য রাখতে হবে ফোর্স, এবং এই যে সমস্ত বিষয়গুলো অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে এই নিরাপত্তার যে দায়িত্ব তারা নেবেন এবং এই নিরাপত্তার দায়িত্ব নিতে গেলে ঠিক প্রাথমিক যে প্রস্তুতির কাজ, প্রাথমিক যে ইনভেস্টিগেশন এবং যে পর্যালোচনার কাজ, সেই কাজ, সেই সার্ভের কাজ, সমস্ত কিছু সেগুলোই প্রাথমিক আলাপ আলোচনা শুরু হয়েছে এবং তারা জেনে নিচ্ছেন। ডিআইজি সিআইএসএফ তিনি এসেছেন, কে প্রতাপ সিং, এবং তার সঙ্গে সিআইএসএফ এর কয়েকজন আধিকারিক রয়েছেন এবং তারা মূলত এই বিষয়গুলো জেনে নিচ্ছেন এবং কখন থেকে তারা এই যে দায়িত্ব নেবেন এবং কলকাতা পুলিশ যে দায়িত্ব সামলাচ্ছে সেখানে কোথায় কোথায় কিভাবে ফোর্স রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তারা জেনে নিচ্ছেন এবং অর্থাৎ প্রাথমিক যে সার্ভের কাজ, নিরাপত্তার দায়িত্বে আসার আগে সেই বিষয়ে কথা বলতে, সেই বিষয়ে সম্ভব জেনে নিতে এই মুহূর্তে ডিআইজি সিআইএসএফ তিনি আরজি কর হাসপাতালে চলে এসছেন। গতকালই আমরা জানি যে সুপ্রিম কোর্টে যখন শুনানি হয় সেই সময় এই যে কর্তব্যরত যারা চিকিৎসক যারা আন্দোলন করছেন, সেই তাদের আন্দোলনের মাঝেই, শান্তিপূর্ণ অবস্থানের মাঝেই 14ই আগস্ট মধ্যরাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে, যে জরুরি বিভাগ সহ বেশ কিছু বিভাগ সেখানে ভাঙচুর হয়, একেবারে হাজারে হাজারে যারা দুষ্কৃতী তারা ঢুকে পড়েন আরজি কর হাসপাতালের মধ্যে, বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশ জখম হয়েছেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অর্থাৎ এই সব মিলিয়ে যে নিরাপত্তার যে কলেজ ছিল সেই কারণে সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দিয়েছেন যে এবার থেকে এই শান্তিপূর্ণ অবস্থান এবং আরজি কর হাসপাতালের নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনী, তারা মিলিটারি ফোর্স, এবং সেই জন্যই সিআইএসএফ এর ডিআইজি তিনি আজ এসেছেন। ঠিক 9টা বাজতেই তিনি উপস্থিত হয়ে যান, এরকমই সংবাদ ছিল যে 9টার মধ্যেই আসবেন ডিআইজি সিআইএসএফ, এবং তিনি চলে এসেছেন। এই মুহূর্তে কে প্রতাপ সিং ডিআইজি সিআইএসএফ তিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা এখানে আধিকারিক রয়েছেন, ডিসি রয়েছেন, এছাড়াও ওপি সহ বিভিন্ন আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। মূলত একেবারে মেন গেটের যেখানে দিয়ে প্রবেশদ্বার, সেই মেন গেট, সেই গেটেই দাঁড়িয়ে আপাতত তাদের সঙ্গে কথা বলছেন এবং তারপর পর্যায়ক্রমে তিনি হয়তো বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। আরো আধিকারিক তারা আসছেন, সিআইএসএফ এর আরো আধিকারিক তারা আসছেন এবং বলতে বলতেই তিনি ডিআইজি সিআইএসএফ তিনি এই মুহূর্তে যাচ্ছেন বিভিন্ন এলাকা পরিদর্শন করতে। প্রথমেই মেন গেট থেকে আলাপ আলোচনার পরে তারা তিনি এগিয়ে যাচ্ছেন একেবারে ট্রমা কেয়ার সেন্টারের দিকে, অর্থাৎ এখন বর্তমানে এই আরজি কর হাসপাতালের যে ইমার্জেন্সি যে ট্রমা কেয়ার সেন্টারে, এই হাসপাতালের ইমার্জেন্সি বিভাগও সেখানে চালনা করা হচ্ছে এবং সেখানে এই যে আমরা দেখছি যে ডিআইজি সিআইএসএফ তিনি এই মুহূর্তে তিনি দেখছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একদিকে এখানে ফর্মাল হ্যান্ডওভারের যে প্রসেস, সেই প্রসেস সারা হচ্ছে। ডিআইজি সিআইএসএফ তিনি নিজে এসেছেন, সিআইএসএফ এর আধিকারিকরা তারা এই মুহূর্তে আরজি কর হাসপাতালে পৌঁছেছেন, সেখানকার নিরাপত্তার দায়িত্ব
তাদের হাতে হ্যান্ডওভার করার কথা গতকালই ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই মতো সাত সকালেই সিআইএসএফ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এই মুহূর্তে ফর্মাল যে হ্যান্ডওভার প্রসেস, সেই প্রসেসে এই মুহূর্তে সেই প্রসেস চলছে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিআইএসএফ এর আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিতের কাছে আরো একবার যাব। বিশ্বজিৎ, এখন ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, কোন দিকে যাচ্ছেন তারা? কেয়ার পেরিয়ে একদম হাসপাতাল চত্বরের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় কিভাবে রয়েছে ওপিডি রয়েছে, ওপিডি একদিকে রয়েছে, বাদিকে ওপিডি, এবং ওপিডির দিকেই সম্ভবত যাবেন তিনি। দেখছেন আসলে মূলত এই ক্যাম্পাসটা কতগুলো গেট রয়েছে, কোথায় কোথায় গেট রয়েছে এবং কি কি রয়েছে, সেখানে কোন কোন বিভাগ রয়েছে, সেই সবগুলো তারা জিজ্ঞাসা করে নিচ্ছেন। তিনি তার সম্যক জেনে নিচ্ছেন যে কোথায় কোন বিভাগ রয়েছে, কোথায় সেই বিভাগের কোথায় কোন শব্দ রয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিয়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ একদিকে আমরা যেটা প্রথম থেকে দেখছিলাম যে ডিআইজি সিআইএসএফ তিনি এসে প্রথমে কলকাতা পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলেন, এবং এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের অর্থাৎ এই আরজিকর হাসপাতালের যে কর্তৃপক্ষ তারাও এসছেন, তার সেই আধিকারিকের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। এবং এখন যে পরিস্থিতি অর্থাৎ কোথায় কি রয়েছে, এই হাসপাতালের কোথায় কি রয়েছে সেগুলো ঘুরে দেখবেন, এবং ক্যাম্পাস পরিদর্শন করছেন। প্রথমত কলকাতা পুলিশের যারা আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, এবং তারপর ডিআইজি সিআইএসএফ তাদের কাছ থেকে পুরো বিষয়টি জেনে নিচ্ছেন, এবং প্রতিটি দপ্তর কোথায় রয়েছে, কোথায় কি ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিতে গেলে যে সমস্ত বিষয়গুলো খতিয়ে দিতে হবে তারই একটা প্রাথমিক সার্ভের কাজ এই মুহূর্তে করতে শুরু করে দিয়েছেন, এবং ক্যাম্পাসের মধ্যে তারা এই মুহূর্তে ঘুরে দেখছেন। এবং আমরা দেখলাম যে একদম মেন গেট থেকে বেরিয়ে ট্রমা কেয়ার সেন্টার, তারপর ওপিডির দিকে না গেলেও ওপিডিটা দেখে নিলেন, ওপিডির ওখানে যে আরো একটা গেট রয়েছে সেটাও দেখলেন, এবং এই মুহূর্তে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকে তিনি যাচ্ছেন এমনটাই মনে করা হচ্ছে। কারণ একেবারে ক্যাম্পাসের সর্বোচ্চ ঘুরে দেখছেন কোথায় কোথায় কি রয়েছে, এবং এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার কারণ একটাই যে পুরো হাসপাতাল ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব নিলে কোথায় নিরাপত্তা সিসিটিভি ফুটেজ রয়েছে, কোথায় সিসিটিভি রয়েছে, কোথায় কোন গেট রয়েছে, কোথায় কোন বিভাগ রয়েছে, এইগুলো যদিও তারা ম্যাপে পেয়ে যাবেন সর্বত্র, কিন্তু নিজে খতিয়ে দেখে এবং কর্তব্যরত যারা এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন সেই পুলিশ কর্মীদের সঙ্গে এই বিষয়টি যাচাই করে নেওয়া বা তাদের অভিজ্ঞতা শেয়ার করা, সেইগুলো করছেন এই মুহূর্তে ডিআইজি সিআইএসএফ। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর কাছাকাছি এসে গেছেন, এবং এই মুহূর্তে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর দিকটা তিনি দেখবেন। প্রথমেই এসে একেবারে ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো ঘুরে দেখছেন, এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং তিনি সেই হাসপাতাল কর্তৃপক্ষের কথা বলতে বলতেই সমগ্র বিষয়টি বুঝে নিচ্ছেন যে কোথায় কোন ডিপার্টমেন্ট রয়েছে, কোথায় অ্যাডমিন বিল্ডিং বা প্রশাসকরা কোথায় বসেন, এবং কোথায় হাসপাতালের কোন বিভাগ রয়েছে, কতগুলি গেট রয়েছে, এবং সেই বিষয়গুলো খতিয়ে দেখতেই তাদের সঙ্গে আলোচনা করতেই একেবারে ঢুকে গেলেন যে প্লাটিনাম জুবিলি বা অ্যাডমিন বিল্ডিং, সেখানে তিনি ঢুকে গেলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলতে একেবারে ভবন যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ তিনি এই মুহূর্তে ঢুকে গেলেন, এবং সেখানে আলাপ আলোচনা করবেন এবং বিস্তারিত ভাবে জানবেন, তথ্য জানবেন যে এই হাসপাতালের কোথায় কতগুলো গেট রয়েছে, কোথায় কোন বিভাগ রয়েছে, এবং সেখানে কোথায় কতটা নিরাপত্তার প্রয়োজন রয়েছে
সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং কোথায় কতগুলো ফোর্স ডিপ্লয় করতে হবে এই সমস্ত বিষয় নিকেশ একদিকে, অন্যদিকে নিরাপত্তা গতি প্রকৃতি বা নিরাপত্তার কোথায় কতটা দিতে হবে সেই গুরুত্ব, এই ইম্পর্টেন্স গুলো খতিয়ে দেখতে হবে এবং সেগুলো শুধুমাত্র কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করলে হবে না, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষ কোথায় কতটা গুরুত্ব দিয়ে নিরাপত্তা চাইছেন এবং সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে আলোচনায় বসেছেন হাসপাতাল। একেবারে যে হাসপাতাল ক্যাম্পাস রয়েছে, গোটা ক্যাম্পাস ঘুরে দেখলেন ডিআইজি সিআইএসএফ কুমার প্রতাপ সিং এবং তার পাশাপাশি যে বিভিন্ন গেটগুলি রয়েছে সেই গেটগুলিও তিনি ঘুরে দেখলেন, সেই ছবি আমরা দেখতে পেলাম। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।